হায়দ্রাবাদ স্বাধীন ছিল, ভারতের হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল। এখন কি স্বাধীন আছে? দখল করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায়ে তারা চলছে। এই দেশকে স্বাধীন রাখতে হলে, এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে হবে যেভাবে সালাফরা হয়েছিলেন। আপনারা জানেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই দেওবন্দের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন। আমার দেওবন্দের একজন সাথী আছেন এখানে, শফিক সাহেব আছেন না গেছেন? ছাত্র জীবনের স্মৃতিচারণ করতেছিলেন। দেওবন্দের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন। ইংরেজরা তার বিরুদ্ধে 144 ধারা জারি করলো। ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে, বক্তব্য রাখে, তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হলেন। প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন, আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, ওনার শেরওয়ানি বোতাম ছিঁড়ে গেল। ইংরেজদের দালালদের কাছে, সৈনিকদের কাছে অস্ত্র ছিল। ইতিহাস নাকি সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছিল। উনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এরকম, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, কুকুর হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী কি ছিল? কুকুর। অন্নমন্ত্রী হচ্ছে বিড়াল। মোশেরা দেওয়া কুনন্দ। আর এমপিরা হচ্ছে ইঁদুর। এমপিরা হচ্ছে কি? প্রধানমন্ত্রী কি? কুকুর। অন্নমন্ত্রীরা কি? বিড়াল। এরপরে এমপিরা কি? ইঁদুর। পালায়, দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে। এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে। সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর বাদশাহ, কুকুর প্রধানমন্ত্রী, অন্য এমপিরা হচ্ছে, অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল, ইঁদুর হচ্ছে এমপি। যেই সংসদে এইরকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে। লুটপাট করে, মারামারি করে এদেশের জনগণকে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই 2 ঘন্টা বক্তব্য রাখলেন। ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের গুলির অর্ডার ছিল, কেন গুলি করো নাই? সিপাহীরা বলল, ঠিক আছে, আমরা গুলি করি নাই, ভুল করেছি। সিপাহীরা যখন ভুল করলো, অমান্য করলো, আপনি কেন গুলি করেন নাই? আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে, বাধা দিয়েছে, আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে। মনে রাখতে হবে, এখন কিছু মাদানীর শিষ্যদের দরকার। ওলামায়ে দেওবন্দ জেগেছে, ভারতবর্ষে যুগে যুগে কাজ করেছে। কোন এক কবি লিখেছেন, ওয়াকিফ তো है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील इमा हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে ওলামায়ে দেওবন্দ ঝাঁপিয়ে পড়েছে। আজকে মনে রাখতে হবে, আমার সামনে যে ওলামায়ে কেরাম এবং যুবকরা আছেন, আমি যুবকদেরকে বলবো, স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন, এই বিগত জালিম শাহীকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল, যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, তার ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, এই বাংলার জমিন থেকে কাদিয়ানী উৎখাত হবে, গোলাম আহমদ কাদিয়ানী দোসরা উৎখাত হবে ইনশাআল্লাহ। নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই। কার কাছে দাবি জানাবেন? কার কাছে দাবি জানাবো? দাবি জানানোর সময় নেই।
আমাদের মনে রাখতে হবে, আমাদের কাছে ইনশাআল্লাহ ওরা বাঁচার জন্য দাবি করবে। আপনারা জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ইহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন, ভাগো এখান থেকে। ইহুদি লিডাররা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে বলল, ওমর, তুমি আমাদেরকে উৎখাত করছো, অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল। ওমর বিন খাত্তাব বলেছিলেন, ওই আল্লাহ দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্তই থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে, এখান থেকে তোমাদেরকে পালাতে হবে, এত দূর যেতে হবে, যেতে যেতে তোদের ঘোড়াগুলো উটগুলো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে। আজকে সেদিন এসেছে। ওমর বিন খাত্তাবের দরবারে বসে যে ইহুদিরা সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য, আজকে সেই ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি মারছে। কিসের জন্য? কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই। আজকে আমরা কেবল দাবি জানাই। কার কাছে দাবি জানাও? কে গোলাম মোহাম্মদ কাদিরদেরকে কে কাফের ঘোষণা করবে? কাফের ঘোষণা করার দরকার নেই। আমাদের মনে রাখতে হবে, প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে, যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটাতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাজী উৎখাত হয়ে যাবে, তাওহীদের কথা বলবে ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, কথা বলার মতো শক্তিও পাচ্ছি না, আপনারাও ক্লান্ত। আমিও সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত, শুধু এতটুকু বলবো, আমাদেরকে এখন সেই সাহাবায়ে কেরামদের মতো আবার কাজ করতে হবে। আল্লাহর নবী, আমি খুব একটা কথা বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের বেলার কিছু মূর্তি ভাঙতে পারতেন। আবু বকর, ওমর, ওসমানের মতো তার সঙ্গে আছে, হামজার মতো লোক তার সঙ্গে আছে, কিন্তু মূর্তি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে। এজন্য তিনি করলেন কি, তাওহীদের বীজ রোপণ করতে শুরু করলেন। আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করেছেন। ঠিক তেমনি ভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি উৎখাত করতে হয়, এদেশ থেকে কাদিরদেরকে উৎখাত করতে হয়, এদেশ থেকে সব গায়রুল্লাহকে উৎখাত করতে হয়, আমাদের এই সমাজেও প্রথম কাজ হবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করতে হবে। কি করতে হবে? ঈমানের বীজ রোপণ করলে শেষ হবে না। আল্লাহ তারপরে বলেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। ঈমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায়। একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয়, বীজ রোপণ করে, বীজ রোপণ করার সে ভুলে যায় না, আবার সার দেয়। আল্লাহ বলেছেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা সেই ঈমানের বীজকে শক্তিশালী করেছেন রূহের মাধ্যমে। আমাদের মনে একটা ঈমানের সার দিতে হবে, তাওহীদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে। এরপরে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, অন্তরের ভিতর আগাছা পরগাছা বাছাই করতে হবে, শিরক বিদআত থাকতে পারবে না। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ দিতে হবে। এইভাবে যদি আমরা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে পারি, সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহর কোরআন ছাড়া কোনো হুকুমের সামনে নত হবে না। ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, কৃষকের ক্ষেতের ভিতর থেকে, ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে, গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল, ঠিক তেমনি ভাবে যেদিন তাওহীদের জনতা বের হয়ে আসবে, সেদিন ইনশাআল্লাহ কাদিরদেরকে অবস্থান ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না। আমাদের মনে রাখতে হবে,
ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া। যেমন মনে করুন, আজকে যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন, সে দিনের নাম কি? ইসলাম। অর্থ কি? ইসলাম মানে দেখবেন, আপনারা তো সবাই জানেন, সেজন্য বলেছেন। ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান জানে শান্তি, অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন সাহেবে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান অগরদান নেহাদান বতান। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি? মুসলিম। তার নাম কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। কোরআনে পরিষ্কার বলা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি, মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা দেশ চালাই, আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো, মাদ্রাসাকে বন্ধ করে দিব। আপনারা দেখেছেন